দেখুন, সিদ্ধান্ত হঠাৎ করে বলে দেওয়া মানুষের কাছে খুব গ্রহণ করতে অসুবিধা হয়, কিন্তু সিদ্ধান্ত যদি দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয় মানুষের বুঝতে সুবিধা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন একটা সিদ্ধান্ত, যে আত্মা হচ্ছে আবরণীয় আর দেহ হচ্ছে তার আবরণ। কিন্তু এই কথাটা বোঝা খুব কঠিন হয়ে গেল। তাই উদাহরণ দিয়ে বলছেন ভগবান, যে মানুষ যেমন জামা কাপড় পাল্টায় তেমনি আত্মা দেহ পাল্টায়। দুর্গাপূজার সময় আমরা নতুন জামা কাপড় পরি না? ঈদের সময় যেমন মুসলমান ভাইরা নতুন জামা কাপড় পরে, তেমনি আমরা দুর্গাপূজার সময় নতুন জামা কাপড় পরি। এই নতুন জামা কাপড় আমরা পরি কখন? বছরে একবার। পুরনো জামা কাপড় ছেড়ে দিয়ে নতুন জামা কাপড় পরি। ঠিক তেমনি আত্মা পুরনো দেহটাকে ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই পুরনো দেহ ত্যাগটা করাটাকে বলে মৃত্যু, আর নতুন দেহ ধারণ করাটাকে বলে জন্ম। বলে এটা শুনতে যত সহজ মনে হলো, মেনে নিতে অত সহজ বলে মনে হয় না। কারো বাড়িতে যদি একটা ছেলে জন্ম নেয়, জন্মদিনের আনন্দে সবাই হই হুল্লোড় করছে, তখন কেউ যদি এসে বলে, আরে কি আর হয়েছে, আপনার ছেলে একটা জামা পরেছে, দেহ জামা পরে নিয়েছে, সেটা তো হাস্যকর ব্যাপার হয়ে যাবে না? জন্মদিনে আমরা আনন্দ করছি, আর কেউ এসে বললো এত আনন্দ করার কিছু নেই, আত্মা জামা পরেছে। কাজে বিষয়টা যত সহজ, অত সহজে মেনে নেওয়া যায় না। আমার আপনজন যদি আমাকে ছেড়ে দেহ ত্যাগ করে, কেউ যদি এসে বলে আত্মা জামা কাপড় ছেড়ে দিয়েছে, খুলে ফেলেছে, সেটা কি আমার কাছে খুব সহজভাবে গ্রহণযোগ্য হবে? অমনি প্রশ্ন আসবে যে জামা কাপড়ের সঙ্গে দেহর তুলনা হয় কি করে? বলছে জীর্ণ দেহ ত্যাগ করতে বলেছে। দেহ জামা যদি, এই যে জামা যদি জীর্ণ হয় তবে আমরা ত্যাগ করব। যাদের অল্প বয়সে মৃত্যু হচ্ছে তাদের দেহটা তো আর জীর্ণ দেহ নয়, তাহলে জীর্ণ জামা কাপড়ের উদাহরণ এক্ষেত্রে ঠিক খাটলো না। মনে করুন 80 বছরের বুড়ো মারা গেল, সেক্ষেত্রে যদি বলা হয় যে মানুষ যেমন পুরনো জামা কাপড় ছাড়ে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করলো। কিন্তু যদি কারোর 5 বছর বয়সে মৃত্যু হয়, 5 বছরের দেহটা তো আর 80 বছরের মধ্যে পুরনো নয়, টাটকা একটা শরীর। কিংবা 6 মাসে যদি কারোর মৃত্যু হয়, 6 মাস আগে জন্ম নিয়েছে মরে গেল, সেই দেহটার ক্ষেত্রে তো আর জীর্ণ দেহর উদাহরণ চলে না। তাহলে ভগবানের শ্লোকটা বোধহয় বলা ভুল হয়ে গেছে। বলে শোনো, ভগবানের শ্লোক বিচার করার মতন সূক্ষ্ম বুদ্ধি অর্জন করতে গেলে দুটো জিনিস চাই। এক, সঠিক সাধু সঙ্গ চাই। 2, অত্যন্ত গভীর সাধনা চাই। তা নাহলে ভগবানের শ্লোক তুমি না বুঝতে পেরে ভুল বলে দেবে, এত বড় দুঃসাহস করো না, তুমিই অধঃপথে যাবে, ভগবানের কিচ্ছু হবে না। ভগবান এটা ভুল বলেছেন, এটা বলার আগে তুমি ভেবে দেখো তুমি কতটা যোগ্য এই ভুল আর ঠিক করার জন্য, ভুল আর ঠিক বোঝার জন্য। বলা হলো পুরনো দেহ, পুরনো জামা কাপড় ছাড়ে যেমন দুর্গাপূজার সময় সাধারণ মানুষ, তেমনি আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে, তাকে বলে মৃত্যু। কিন্তু যদি কেউ 6 বছরে 5 বছরে দেহ ত্যাগ করে, তাহলে তো সেই দেহটা তো টাটকা, সেখানে তার জীর্ণ দেহ উদাহরণটা খাটলো না, তাহলে ভগবানের কথা ভুল। সেখানে উত্তর আছে। উত্তর হলো এখানে জীর্ণ মানে কালের দ্বারা জীর্ণ নয়, কর্মফলের দ্বারা জীর্ণ। জীর্ণ শব্দটা এখানে বুঝতে হবে। জীর্ণ মানে কালের দ্বারা জীর্ণ নয়। 80 বছরের বুড়ো, 80 বছরের দেহটাকে তুমি জীর্ণ বলছো, যেটা কালের দ্বারা জীর্ণ। আর যদি কেউ 6 বছরের মধ্যে মারা যায়, জানতে হবে কালের দ্বারা সে দেহ জীর্ণ হয়নি, দেহ টাটকাই আছে, কিন্তু কর্মফল তার শেষ। আর কর্মফল যদি শেষ হয়ে যায়, তার বয়স যাই থাক, তাকে দেহ ত্যাগ করতে হবে। যেমন মনে করুন যে মিলিটারিতে চাকরি করে, এই বাড়ির এক ভাই মিলিটারিতে চাকরি করেন, এই বাড়ির এক ভাই পুলিশে চাকরি করেন, তিনি বীরভূমে একটি থানার ওসি,
খুব গর্বের ব্যাপার এই পরিবারটির, যেই পরিবারের বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্নভাবে নিজেদেরকে দেশের সেবার মধ্যে যুক্ত করতে পেরেছে। তাহলে যে মিলিটারিতে চাকরি করছে সে মিলিটারি থেকে একটা পোশাক পেল, মনে করুন গতকালকে যে নতুন পোশাক পেল আজকে তার চাকরি শেষ, তাহলে আগামীকাল ওই নতুন পোশাক সে আর পরতে পারবে? গতকালকে কিন্তু সে পোশাকটা পেয়েছে আর আজকেই তার চাকরি শেষ হয়ে গেল, আগামীকালকে সে কি ওই পোশাকটা আর পরতে পারবে? আর অধিকার আছে? পোশাক নতুন কিন্তু তার পরার অধিকার আছে কি? এই অর্থে ভগবান বলছেন জীর্ণ দেহ, যে পোশাকটা টাটকা থাকলেও তোমাকে ছাড়তে হবে, কারণ টাইম তোমার শেষ, চাকরির টাইমটা তোমার আজকে শেষ। ঠিক তেমনি আমরা জীর্ণ দেহ ত্যাগ করি মানে বুড়ো দেহ ত্যাগ করি তা নয়, আমাদের কর্মফল যখন শেষ হলো সেই সময় আমরা দেহটা ত্যাগ করি। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এবার আমারে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে, মলিন বস্ত্র ছাড়তে হবে। কাপড় যখন ময়লা হয় তখন সেটাকে ছাড়তে হয়। ভগবানের বাণীর সঙ্গে কত কাছাকাছি দেখুন এই বাণীটা। ভগবান বলছেন জীর্ণ দেহ ছাড়তে হয়, তাকে বলে মৃত্যু। আর কবিগুরু বলছেন মলিন দেহ ছাড়তে হয়। যখন আমাদের কাপড় চোপড় ময়লা হয়ে যায় সেই কাপড় নিয়ে আমরা ঠাকুর ঘরে ঢুকতে পারি কি? ময়লা কাপড় নিয়ে আপনি বাথরুমে ঢুকতে পারবেন কিন্তু ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। ঠাকুর ঘরে ঢোকার আগে আপনাকে অন্য কাপড়, ঠাকুর ঘরের জন্য যেটা আগে থেকে তুলে রেখেছেন সেই নতুন কাপড়টা পরতে হবে। তাই মলিন বস্ত্র ছাড়তে হবে। মলিন হলো কি করে? না কাজ করলেই মলিন হয়। আপনি যদি নতুন জামা কাপড় পরে খাটে বসে থাকেন আপনার কাপড় কোনোদিন ময়লা হবে না, কিন্তু আপনি কাপড় পরে যদি উঠোন ঝাড়ু দিতে শুরু করেন, উঠোন ঝাড় দিতে শুরু করেন, কাপড় ময়লা হবে। তাই কাজ করলেই পাপের ক্লেশ এসে লাগে, কাজ না করলে কোনো ক্লেশ নেই। দিনের কাজে ধুলা লাগে অশেষ দাগে হলো দাগি, দিনের কাজে ধুলা লাগে অনেক দাগে হলো দাগি, এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার আমারে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। কত সুন্দর মিল গীতার শ্লোকের সঙ্গে রবীন্দ্রনাথের বাণী। তাই দেহ ত্যাগ মানে আমাদের কাছে তিনি সশরীরে নেই কিন্তু অশরীরে তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন। তার আশীর্বাদ আমরা সবাই কামনা করি, এই পরিবারের সকলে তার আশীর্বাদ কামনা করে এবং তিনি অশরীরী অবস্থায় দেখছেন যে তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী তার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে তার শ্রাদ্ধের অনুষ্ঠানে সকলে কেমনে যোগদান করেছে। তাই আজকে আমরা সবাই যে কীর্তনের রস আস্বাদন করতে এসেছি, দেখুন কি সুন্দর মহাপ্রভুর ভাবটি আজকে কেমন না। মহাপ্রভু বলছেন, মহাপ্রভু আজকে পূর্বের ভাবে ভাবিত হয়েছে। বলছে আরে মোর গোরা দ্বিজমণি, মোর মানে আমার, আরে মোর মানে আমার, গোরা দ্বিজমণি, হা নাথ বলি লুটায় ধরণী, প্রাণনাথ প্রাণনাথ বলে মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছেন। কেন এলেন মহাপ্রভু আপনাদের কাছে? আপনাদের কাছে বলতে এই পাশেই তো নবদ্বীপ। মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন এই পবিত্র মহা তীর্থভূমি নবদ্বীপে। কেন এলেন তার অনেক ব্যাখ্যা আপনারা শুনেছেন। তার মধ্যে একটা খুব প্রচলিত ব্যাখ্যা হচ্ছে
যে রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে তিনি এসেছেন, কারণ রাধারানীর প্রেম ঋণ তার শোধ করা হয়নি। ভগবান আবার ঋণ হয়, আমরা তো শুনেছি গরিব মানুষের ঋণ হয়, কিন্তু যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তারও আবার ঋণ হয়। কোথায় ঋণ হয়েছে? না তারই নিজের লোকের কাছে। রাধারানী তো আর আলাদা কেউ সাধারণ মানুষ নয়, রাধারানী তো ভগবানেরই অংশ। দেখুন, ভগবান তত্ত্বটা তৈরি হয় তিনটে জিনিস দিয়ে। যেমন বালি, সিমেন্ট আর ইট দিয়ে একটা দেওয়াল তৈরি হয়, তেমনি তিনটে জিনিস দিয়ে ভগবান তৈরি হয়, সৎ, চিত আর আনন্দ। এই শব্দগুলো একটু শুধু শুনে রাখুন, মানে বুঝতে সারা জীবন লেগে যাবে। সৎ মানে সত্তা, চিত মানে চৈতন্য, আর আনন্দ মানে নির্ভেজাল সুখ। যে আনন্দ কোনো নিরানন্দের কারণ হতে পারে না। আমাদের কাছে কোনো কোনো আনন্দ নিরানন্দের কারণ হয়। যেমন ধরুন, যদি কেউ মদ্যপান করে, খুব আনন্দ পাচ্ছে, কিন্তু এই মদ্যপান অতিরিক্ত করার ফলে তার শরীর যখন খারাপ হবে, এই কষ্টটার দুর্ভোগও তাকে পোহাতে হবে। তাহলে এই কষ্টের দুর্ভোগের জন্য তার কারণ কোনটা? মদ্যপানের আনন্দটা। কাজে কোনো কোনো আনন্দ দুঃখ বয়ে নিয়ে আসে, সেই আনন্দ কিন্তু ঈশ্বরের আনন্দের সঙ্গে এক নয়। যে আনন্দ আপনাকে কখনো দুঃখ দিতেই পারে না, যেমন কীর্তন শোনার আনন্দ, কীর্তন শোনার যে আনন্দ, সেটা কোনোদিন দুঃখ দিতে পারে আপনাকে? ভাগবত কথা শোনার যে আনন্দ, সে কোনোদিন দুঃখ দিতে পারে? এই আনন্দ কখনো দুঃখ দিতেই পারে না, এটা নির্মল আনন্দ। ওই জন্য এই আনন্দটা ভগবানের অংশ। ভগবানের তিনটে অংশ, সৎ, চিত, আনন্দ। তার মধ্যে আনন্দ অংশটা যখন নারী রূপ ধারণ করলো, তারই নাম রাধারানী। তাহলে ভগবানের 30% রাধারানী হচ্ছে, মানে 33.3 মাথায় পৌনপুনিক থাকছে। যদি সৎ, চিত, আনন্দ মিলে ভগবান হয়, তাহলে তার মধ্যে একটা অংশের নাম আনন্দ। সেই আনন্দটা যখন নারী মূর্তি ধারণ করলো, সেটাই রাধা। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির তাহলে রাধারানী যদি কৃষ্ণের আনন্দময় মূর্তি হয়, আনন্দময়ী মূর্তি হয়, তারই কাছে কৃষ্ণ ঋণী হয়েছে। কেন না? শ্রীকৃষ্ণ ততখানি প্রেম জানেন না যতখানি প্রেম রাধারানী জানেন। সেই জন্য রাধারানীর কাছে প্রেমের ঋণী শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন না, কেবা কানু কহেরাই, কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই। কিবা কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই আমি। কিবা কানু কহেরাই, কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই মুই। কিবা কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই আমি। আহা রাখালিয়া মতি, রাখালিয়া মতি না জানি প্রীতি। ওই রাখালিয়া মতি না জানে প্রীতি। রাখালিয়া বলে আমি রাখাল, বই তো নয় হে। রাখালিয়া বলে আমি রাখাল, বই তো নয় হে। হেনু রাখা রাখাল, বই তো নয় হে। রাখা রাখাল বই তো নয় হে। রাখালিয়া মতি কি জানি প্রীতি, প্রেমের পসরা তুই। প্রেমের পসরা তার মানে কি? তুমি প্রেমের পরিপূর্ণ মূর্তিময়ী প্রতিমা, পরিপূর্ণ মূর্তি প্রেমের। তা তুমি হলে প্রেমের মূর্তি, আর আমি হলাম রাখাল। আমি কি বুঝি? ভালোবাসার। রাধে তুমি মহাজন যে করো ভর্ৎসন, সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে
করো ভৎসন সুধা সমসার লাগে। মনে করুন আপনি গরিব মানুষ, আর আপনার জমি চাষ করার জন্য মাঝে মাঝে দাদন টাকা পয়সা ঋণ নিতে হয়। এবার যিনি আপনাকে ঋণ দেন তিনি প্রত্যেকবারই আপনাকে গালাগালি দেন, কিন্তু ঋণও দেন। তখন আপনার মনে হয় না যে গালাগালিটা শুনলেও কোনো অসুবিধে নেই, ঋণটা তো দেবে। গালাগালি দিয়ে যদি ঋণ না দিত তাহলে খুব বিরক্ত লাগে। তা শ্রীকৃষ্ণ আজকে রাধারানীকে বলছে তুমি হচ্ছে প্রেমের মহাজন, মানে প্রেম তোমার কাছে ধার পাওয়া যায়। তুমি যখন আমাকে ওই প্রেম আমি ধার শোধ করতে না পারলে তুমি যখন আমাকে গালাগালি দাও, ওটা শুনতেও আমার খুব মজা লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন সুধা সমসার লাগে। তুমি আমাকে যখন ভৎসনা করো আমার একদম সুধার মতো লাগে। তোমার ওই গালাগালি গুলো যেন আমার কাছে অমৃতের মতো লাগে। হ্যাঁ, প্রিয়া যদি মান করি করো এ ভৎসন, বলছি যদি ব্রাহ্মণ বেদমন্ত্র উচ্চারণ করে তাহলে ভগবান অত্যন্ত খুশি হন। কিন্তু সেই ভগবান আবার যখন ব্রজগোপী গালাগালি দেন আরো বেশি করে খুশি হন। তাই বলছে প্রিয়া যদি চরিতামৃতে বলছেন যে প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন বেদস্তুতি হইতে তাহা হরে মোর। তুমি মহাজন বলে তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার প্রেমের গুরু। আমায় প্রেম করা শেখাইয়েছ তাই তুমি আমার প্রেমের গুরু। আমায় প্রেম করা শিখায়েছ রাই তুমি আমার প্রেমের গুরু। রাধে তুমি মহাজন, রাধে তুমি মহাজন যে করো ভৎসন সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন সুধা সম মোহে লাগে। তুমি তো আমাকে প্রীতি শিখিয়েছো, তাই তুমি আমার মহাজন। আমি তোমার ধার শোধ করতে পারি না বলে তুমি যখন গাল দাও সেটা যেন আরো মিষ্টি লাগে। প্রীতি রভসই আগে, তবে আমি কিন্তু শোধ করার চেষ্টা করেছি। আমি সে চেষ্টা করেছি, পারিনি। শোধিব শোধিব মনেতে ভাবিলাম, ঋণী হইলাম বন্ধক, আমি বাধা পড়ে গেলাম, আমি বদ্ধ হয়ে গেলাম ঋণে, কিন্তু সেই ঋণ আমার শোধ করা হলো না। আমি শোধিব শোধিব মনেতে ভাবিলাম, বন্দী হইলাম ঋণে। আমি শোধিব শুধিব মনেতে ভাবিলাম, বন্দী হইলাম ঋণে। আহা কান্ত কহে কানু, কান্ত কহে কানু তুমি গৌর হইলে। ওই কান্ত কহে কানু তুমি গৌর হইলে। সেদিন খালাস পাইবে ঋণে। ওই কান্ত কহে কানু গৌর হইলে খালাস পাইবে ঋণে। সেদিন ঋণের খালাস হবে, সেদিন দিনে খালাস হবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন ঋণের খালাস পাবে। গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন ঋণের খালাস হবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, নদিয়ায় যাবে। প্রেম ঋণ শোধ করার উপায়টা কেমন দেখুন। আপনি ধার নিয়েছেন 100 টাকা, আপনি আমাকে ধার শোধ করবেন কি করে? 100 টাকাই দেবেন, তাই তো? আপনি বিয়েতে যে সোনার আংটি পেয়েছেন সেটা তো দেবেন না,
সেটা কখনো দেয় কেউ? আপনার বিয়েতে শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদের সময় যে সোনার আংটিটা পেয়েছেন, সেটা কখনো ধার হিসেবে শোধ করবেন কি? বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন, তবুও ধার হিসেবে ওটা শোধ করবেন না। এটাই তো করেন লোক। কিন্তু গোপীগণ বলছে, কৃষ্ণ আমাদের প্রেম ঋণ যদি তোমাকে শোধ করতে হয়, আমাদের কাছে শোধ করতে হবে না। তুমি হতভাগ্য কলিজীবকে যদি তোমার এই হৃদয়ের প্রেম দান করতে পারো, সেদিনকে তোমার ঋণ শোধ হবে। হরি বল, হরি বল। তাহলে ভগবানের ক্ষেত্রে সেটা হলো না যে ভগবানকে ধ্যানে পাওয়া যায় না, মন্ত্রে পাওয়া যায় না, যাগযজ্ঞে পাওয়া যায় না, সব সময় তিনি আমাদের চোখের আড়ালে আড়ালে থাকেন। তিনি নিজে নেমে এসে আমাদেরকে প্রেম বিতরণ করছেন। কেন? ঋণ শোধ করছেন। ঋণ করেছেন ব্রজ গোপীর কাছে আর ফেরত দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। এইটাই হচ্ছে কলিযুগের ভাগ্য। এই ঘোর কলিযুগের বড় ভাগ্য এটাই যে ভগবান কৃষ্ণ প্রেম ঋণ করেছেন গোপীদের কাছে। গোপীদের কাছে ফেরত দেবার কথা, কিন্তু সেটা নয়, তিনি ফেরতটা দিচ্ছেন আমাদের কাছে। গোপীরা যেমন হা কৃষ্ণ বলে অজস্র শ্রুধারায় ভেসে কেঁদে কেঁদে বেড়াতো, সেই ঋণটা শোধ করছেন ভগবান গৌরাঙ্গ রূপ ধারণ করে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমাদের কাছে তিনি নয়নের জলে ভাসছেন। সেই প্রেম তিনি আমাদেরকে দিচ্ছেন। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, সেই দিন ঋণের খালাস পাবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন ঋণের খালাস পাবে। তাই কান্ত কহে কানু। এই যে কান্তের পদ আপনারা শুনলেন, আশ্চর্য ব্যাপার, এই বৈষ্ণব পদাবলীটি নেতাজি সুভাষচন্দ্রের অত্যন্ত প্রিয় গান ছিল। আমাকে তাপাইবাবু বলেছেন যে উনি প্রায়ই এই গানটি ওনার গাড়িতে চালিয়ে চালিয়ে শোনেন। নেতাজির প্রিয় কীর্তন, নেতাজির প্রিয় অনেক গান ছিল, তার মধ্যে বেশ কিছু কীর্তনও আছে। তার মধ্যে এইটা একটা, যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যারা নিজের সংসারের সুখ তুচ্ছ করে দিয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছেন যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য, তাদের মধ্যে নেতাজি সুভাষ আমাদের কাছে প্রাতঃস্মরণীয় পূজনীয় ব্যক্তিত্ব। তার প্রিয় কীর্তনগুলির মধ্যে এইটি। আহা কান্ত কহে কানু গৌর হইলে, কান্ত কহে কানু গৌর হইলে খালাস পাইবে ঋণে। ওই কান্ত কহে কানু গৌর হইলে খালাস পাইবে ঋণে। যেদিন তুমি গৌর হয়ে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পথে পথে ছুটে বেড়াবে, সেদিন জানবে এই গোপীরা কিভাবে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পথে ছুটে বেড়াতো। এই ঋণ তোমার কলিযুগে গিয়ে শোধ হবে। তাই আজকে কলিযুগে মহাপ্রভু নাথ বলি লুটায় ধরণী। এমন সময় যখন সারা রাত্রির মহাপ্রভু মুরিধামে গম্ভীরা ঘরের মধ্যে কৃষ্ণ বলে কাঁদতেন, তার দুই পাশে দুই মহাজন বসে থাকতেন। একজন হচ্ছেন রামানন্দ রায়, আর একজন হচ্ছেন স্বরূপ দামোদর। বৃন্দাবনে যেমন রাধারানীর দুই দিকে থাকতো দুই প্রিয় সখী, ললিতা আর বিশাখা, সেই ললিতা বিশাখাই কলিযুগে রামানন্দ রায় আর স্বরূপ দামোদর। তাদের কাছে কৃষ্ণ বিরহে মহাপ্রভু কাঁদছেন। কাঁদিয়া রজনী পোহায় রজনী পোহায় কাঁদিয়া রজনী গম্ভীরা গম্ভীরা ভিতরে গম্ভীরা
ভিতরে গোরা রায় গোরা রায় চণ্ডীদাস বিদ্যা